আপনি তো এদেশের একজন নাগরিক। গত একদিন আগে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে কথা বলছে এপ্রিল মাসে নির্বাচন হবে। এখন যেমন ধরেন বিএনপি চাইছে যে না, এপ্রিল মাসে না, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। মানে আপনি এদেশের সাধারণ একজন মানুষ হিসেবে আপনি কি মনে করেন? এটা সাধারণ একটা উত্তর হচ্ছে, আমরা আসলে বিএনপির যুগ বলেন, আওয়ামী লীগের যুগ বলেন, এই সবগুলা যুগই আমরা দেখছি আর কি। সবসময় বাংলাদেশে যদি কোথাও কথার কথা ধরেন, এই জিনিসটা আমরা মানে এখানে যে মানুষগুলো দেশটাকে উদ্দেশ্য করে কিন্তু আসা। তো এই জিনিসটাকে যদি কথার কথা 1 কোটি টাকা বাজেট হইতো, তাহলে দেখা যাইতো যে আপনার 80 লক্ষ টাকা দালাল বা নেতারা মেম্বার আছে আমরা খাইছে, আর 20 লক্ষ টাকা মানে এটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগ। মানে যতগুলো আমরা বিগত সরকারগুলো দেখছি এগুলো দেখতাম যে আপনার ওই বাজেট দিয়েছে 1 কোটি টাকা, 80 লক্ষ টাকা খাই দিয়েছে, আর 20 লক্ষ টাকাটা মনে করেন ভালো দিচ্ছে, ইট দিচ্ছে, সিন্ডিং দিচ্ছে, আর বাকি 80 লাখ টাকা বাজেট দিচ্ছে। মানে আচ্ছা, বাস দশক যেহেতু বাসের কথা হচ্ছে, এটা কি আইতে হলো বাস নাকি? তো সেই উপলক্ষে আমরা বলতে চাই, আমরা আসলে এখন তো অনলাইনের যুগ, এখানে যারা আছে সবারই অনলাইন আছে, অ্যাকাউন্ট আছে, বিভিন্ন অ্যাকাউন্টে দেখবেন যে কিছুদিন পর একটা প্রতিবেদন আসে বা কিছু আসে যে এই মুহূর্তে নির্বাচন কি করা হোক। তো আমরা বর্তমান ইয়াং জেনারেশন বা জেন জেনারেশন যেটা বলেন, তাদেরকে দেখি যে কোনো বিষয়ে যখন কথা বলে অনেকগুলা লেখা থাকে এরকম এই মুহূর্তে নির্বাচন কি করা হোক। তো আমার কয়েকদিনে খুব বিনোদন লাগছে, খুব ভালো লাগছে। একটা লেখা ছিল এরকম যে এই মুহূর্তে নির্বাচন কি করা হোক, তো ফুলামিনের লেখছে যে এই মুহূর্তে নির্বাচন মির্জা ফখরুলের পাশা দিয়ে বুঝা দেওয়া বাংলাদেশের অবস্থা এমন হয়ে গেছে। কারণ এই যে আপনার উপদেষ্টা সরকার মানে জেনজির যে কথাটা বলেন, জুলাই থেকে এই পর্যন্ত এই সময়টার ভিতরে যদি আমরা দেখতে চাই, এই সময়টার ভিতরে বিএনপির ব্যক্তিগত কোন্দলের কারণে আপনার প্রায় 100 মানুষের মতো মারা গেছে। দেখেন আমাদের এত বড় বিপ্লব, রেভলিউশনে মারা গেছে হয়তো 2500 3000 সামথিং মানুষ, কিন্তু তাদের ব্যক্তিগত কোন্দলে মারা গেছে কত 100 উপরে। তো যে জায়গাতে 100 জন মানুষ মারা গেছে, তারা তাদের দলীয় নেতা কর্মীদেরকে সুশৃঙ্খল রাখতে পারে না, এতগুলো মানুষকে কেমন রাখবে? এখন 1% সম্ভব বলে বাংলাদেশের 1% চাচ্ছে যে আপনার আগে সংস্কার তারপর নির্বাচন। এখন আপনি কোন পক্ষে? এখন একটা সহজ বিষয় ভাই, আমরা কথার কথা এবছর আমরা কি দেখছি, মানুষগুলো ঢাকা থেকে আসছে, চট্টগ্রাম থেকে আসছে, নর্মাল যে ভাড়াটা ছিল এই ভাড়াটা নিয়ন্ত্রণ আছে, এর ভিতরে কোনো খাদ্যদ্রব্য তো আরো নিয়ন্ত্রণ। কথার কথা আমরা যে এখন আমি তো বুঝতে আসি নাই আপনি বড় সামনে তো আমরা আপনি যেহেতু নির্বাচন বিএনপির যে বিষয় মানে নির্বাচনের যে বিষয়টা, আপনারা যত আন্দোলনগুলো দেখছেন, বলেন জামাত বলেন, তারপরে আপনার ওই যত অন্য সংগঠনগুলো আছে, জাসদ বলেন, বাসদ বলেন, তাদেরকে আমরা কি দেখছি, কেউ কিন্তু দলের পাগল ছিল, সবাই বলতো ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন শেষ হয়ে গেল। একটু যেহেতু এত বছর আন্দোলন শেষ করতে পারে নাই, তাহলে আমাদের উচিত থাকবে যেহেতু 29 সাল পর্যন্ত বিএনপি আর কোন আন্দোলনের উৎস ছিল না, তারা যেতে একবার ঘরে বসে গেছিল, আপাতত অন্তত 29 সাল পর্যন্ত যেন উপদেষ্টা ইউনূস সরকার বাংলাদেশে থাকে। তাইলে আমরা ওই রিক্সা চালক গুলা আমরা দেখতে চাই আমরা দুইটা ভাত খেয়ে বাঁচতে পারবো আর কি। আমরা দেখা যাবো যে ওই রডের বদলা বাস দিছে, বাস করে গেছে, তারপর তার মানে আপনার কথা হলো যে আমরা বিগত 53 বছর দুটা সরকার দেখছি, এখন ডক্টর ইউনূসের আরো 2টা বছর দিয়া আর 2 বছর না, অন্তত পক্ষে 24 সালের সেই আওয়ামী লীগ সরকার যে সময়টা ছিল, এই সময়টা পর্যন্ত তাই না আমরা সব দিক দিয়ে দ্রব্যমূল্য বলেন, রাস্তাঘাট বলেন, সব দিক দিয়ে উন্নয়নের বিষয় দেখি। ধন্যবাদ আপনাকে।